আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। লিখে চেনেন? কি হলো? একটা তো ছোট্ট প্রশ্ন করলাম, তার উত্তর তো খুব সহজ, একটা হ্যাঁ কিংবা না। চিনি গুরুজি। কি সম্পর্ক আপনাদের অশোকবাবুর সঙ্গে? উনি আমার বাবা। কেন গুরুজি, কি হয়েছে? অশোকবাবু আশ্রমে ফোন করেছিলেন। তিনি বললেন যে আপনারা তিনজন আশ্রমে আসতে পারেন, আশ্রমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, একটা অশান্তি করবার জন্য। কিন্তু গুরুজি, আমরা এখানে কোনো এরকম উদ্দেশ্য নিয়ে আসিনি গুরুজি। সেটা সময় বলবে, কিন্তু অশোকবাবুর ফোন আসায় আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এই আশ্রমে কোনো না কোনো বড় ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্র ভেদ করাটা আমার পক্ষে খুবই জরুরি। কারণ এই আশ্রমে অনেকেই থাকে, এদের জীবন নিয়ে, নিরাপত্তা নিয়ে আমি তো কোনো ছেলে খেলা করতে পারি না। আপনারা একটু অপেক্ষা করুন। তমাল, গুরুজি। যাও অর্ককে একটু ডেকে নিয়ে এসো। এদেরকে এখানে দেখে অবাক হলে অর্কবাবু? আপনি তো আমাকে অর্কবাবু বলে ডাকেন না গুরুজি। আজ ডাকলাম। কি নিয়ে আপনারা অর্কর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলুন, অর্ক তো সামনে আছে। এই ফোনটা কবিতা কাকিমার ফোন, যার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে সাবিত্রী কাকিমার ছবি রয়েছে, এই দেখুন। পরমা? হ্যাঁ গুরুজি, আমি জানি অশোক মল্লিক আমার কাকু সবাইকে জানিয়েছে তার নাম পরমা, কিন্তু আমরা খুব ভালো করে জানি এই ভদ্রমহিলা নিহার মা সাবিত্রী। সাবিত্রী কাকিমা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু কবিতা কাকিমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। সাবিত্রী কাকিমা যখন এখানে বেঁচে আছেন, তাহলে এটারও সম্ভাবনা হতে পারে যে কবিতা কাকিমাও বেঁচে আছে। একটা মেয়ে কখনো নিজের মাকে চিনতে ভুল করে না। আপনারা বিশ্বাস করুন, উনি আমার মা সাবিত্রী, পরমা নয়। আর যদি সাবিত্রী কাকিমার মৃত্যু নিয়ে কাকা সবাইকে এতদিন ধরে মিথ্যে কথা বলতে পারে, তাহলে কবিতার সঙ্গেও সেম কাজটাই করতে পারে। আর এটার কারণ আমরা জানি না, আমরা এটাই জানার চেষ্টা করছি। একটা বড় ষড়যন্ত্র চলছে, আর আমার মনে হচ্ছে অশোকবাবুই তার গোড়ায় আছে। এই ষড়যন্ত্রটা জানা খুবই দরকার, আর সত্যি যদি অশোকবাবু এসব করে থাকেন, তাহলে তার মুখোশটা খোলাও খুব দরকার। আমি জানি তোমাদেরকে সাহায্য করতে গিয়ে আমি হয়তো আশ্রমের সামান্য হলেও কিছু ক্ষতি করে ফেলছি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কেন গুরুজি, কিছু বুঝলাম না। আমি বিশ্বাস করি যে যদি কাউকে ভালো রাখতে হয়, তাহলে তার আগে নিজের ভালো থাকা দরকার। মানুষ যদি নিজেই ভালো না থাকতে পারে, তাহলে তার পক্ষে আর কাউকে ভালো রাখা সম্ভব নয়। এই কথাটা আমি আশ্রমের প্রত্যেকটি মানুষকে বোঝাই। আজ যদি আমি তোমাদের সাহায্য না করি, তাহলে আমি নিজে ভালো থাকতে পারবো না। আর আমি যদি নিজে ভালো না থাকতে পারি, তাহলে আশ্রমের এই এতগুলো মানুষকে আমি ভালো রাখবো কি করে? তোমাদেরকে সাহায্য করতে গিয়ে আশ্রমের পরিবেশটা একটু নষ্ট হবে আমি জানি, কিন্তু সেটা আমি ঠিক করে নিতে পারবো।
তার জন্যে আমাকে ভালো থাকতে হবে। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে অশোক মল্লিককে আমি এখানে ডাকবো এবং তাকে মুখোমুখি হতে হবে তোমাদের সকলে। তার মুখোশটা আজ আমরা সকলে মিলে খুলব। তমাল অশোক বাবুকে ফোন করো, বলে আমি তার সঙ্গে একটু কথা বলতে চাইছি। আচ্ছা গুরুজি। হ্যালো, গুরুজি আপনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। গুরুজি নিজে কথা বলতে চেয়েছেন কেন? গুরুজি, কেমন আছো অশোক বাবু? প্রণাম গুরুজি। নমস্কার। আমাকে বললো যে এই তিনজন আমার আশ্রমের পরিবেশ নষ্ট করবার জন্য এখানে এসছে। হ্যাঁ গুরুজি, বিশ্বাস করুন আমি সবটাই জানি। আমি এই আশ্রমের কোনো রকম ক্ষতি হতে দেখতে পারবো না গুরুজি। আমি আশ্রমটাকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি আশ্রমটাকে। আমি জানি যে তোমাদের মতো লোকেরা আছে বলেই এই আশ্রমটা এত ভালোভাবে চলছে। তোমাকে ধন্যবাদ। একদম না গুরুজি, আপনি আমাকে ধন্যবাদ জানাবেন কেন? ওই আশ্রমটা তো আমাদেরও আশ্রম, তাই ওই আশ্রম আর তার পরিবেশ রক্ষা করা, ভালো রাখার দায়িত্ব যেমন আপনারও তেমন আমাদেরও। একদমই ঠিক কথা বলেছো। যে তিনজনের কথা তুমি বলেছিলে, ওরা তিনজন আমার এখানে আশ্রমে আছে। আমি ওদেরকে আটকে রাখার ব্যবস্থা করছি। গুরুজি একটু সাবধানে, ওরা কিন্তু বেশ ভয়ঙ্কর। সে আমি বুঝতেই পারছি, কিন্তু তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই। বলুন না গুরুজি, বলুন। তুমি একটু আশ্রমে আসতে পারবে? নিশ্চয়ই আসতে পারি গুরুজি, তা কোনো বিশেষ দরকার? এই সব নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করার আছে। তোমার মতো শুভাকাঙ্ক্ষীরা আছেন বলেই তো আমরা এই সবটা চালাতে পারছি। তোমার মত পেলে আমার একটু সুবিধা হয়। আমি এক্ষুনি আসছি। আমি তোমার অপেক্ষায় থাকবো। অশোকবাবু আসছেন। গুরুজি, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো গুরুজি, আমি সত্যি বুঝতে পারছি না। তার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই আছে গুরুজি। তুমি কাঁদছো কেন অর্কবাবু? আমার আপনার প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল গুরুজি। আমার চরম সৌভাগ্য আপনার মতো মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। এত তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো সমস্যা হবে। আপনি কোথাও যাচ্ছেন? কতবার তোকে বলেছি আমাকে পিছু ডাকবি না? না, আপনি কোথাও যাচ্ছেন? তোকে কৈফিয়ত দিতে হবে? না না তাহলে না না, কৈফিয়ত না, কৈফিয়ত না। তাহলে আসলে ভাবছিলাম রাতে আপনার পছন্দ মতো রান্নাগুলো করব। হ্যাঁ, তাই জিজ্ঞেস করছিলাম যে আপনি রাতে বাড়িতে খাবেন তো? জানি না, আমার জন্য তোকে কিছু করতে হবে না। হ্যাঁ, আমি বলছি কোথায় যাচ্ছেন? এই! তুই কে রে আমাকে প্রশ্ন করা? হ্যাঁ, তুই মাথায় একটা জিনিস রাখবি, তুই বাড়ির কাজের লোক, কাজের লোকের জায়গায় থাকবি। বাড়ির অন্যরা তোকে মাথায় তুলে নাচানাচি করতে পারে, কিন্তু আমি তোকে পায়ের জুতোর মধ্যে রাখবো। বুঝতে পেরেছিস? কিছু মনে করলি? হ্যাঁ? আচ্ছা, এই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি
তোকে কেউ বলেছে না আমার উপর নজরদারি করার জন্য? এই না 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 না। সত্যি বলছিস? হ্যাঁ, কাজের লোক কাজের লোকের মতন থাকবে। এই মেরেছে। মা ঠাম্মিকে জানাবো? না, মা ঠাম্মিকে জানালে তো আবার চিন্তা করবে। ছোট বৌদিকে জানাবো। হ্যাঁ ভজরিদা, সবকিছু ঠিক আছে তো? না ছোট বৌদি, ঠিক নেই। কেন, কি হয়েছে? তোমাদের কাকু তাড়াহুড়ো করে কোথাও একটা বেরিয়েছে। আমার মনে হয় আবার কোনো একটা সমস্যা করবে। তুমি চিন্তা করো না ভজরিদা। চিন্তা করবো না কি করে? উনি বেরোনো মানেই তো তোমাদের বিপদ বাড়া। কিচ্ছু হবে না। কাকু বাড়ির থেকে বেরিয়েছে এই আশ্রমে আসার জন্য। তোমরা তো আশ্রমে গেছো? আমরা এখন এখানেই আছি। তাহলে তোমাদের ওখানে কাকু পৌঁছে গেলে তো আরো সমস্যা হবে। না ভজরিদা, কাকু এখানে আসছে কারণ আমরা চাইছি কাকু এখানে আসুক। আমি কিন্তু কিছু বুঝলাম না। আমি সবকিছু বাড়িতে পৌঁছে গিয়ে বলবো, সব বুঝিয়ে বলবো তোমাদেরকে, কিন্তু তোমরা এখন চিন্তা করো না ভজরিদা। তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ থাকবো, চিন্তা করো না। লোকটা আমাদের পরিবারের প্রত্যেককে এতটা ভালোবাসে যে কি আর বলবো। আচ্ছা ছোট বৌদি, ভজরিদা কি নিয়ে ফোন করেছিল? ওই তো কাকু আশ্রমের জন্য বেরিয়েছে এটা জানানোর জন্য। আজ বাবা আসলে আমার যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নের আনসার বাবাকে দিতে হবে। আগে দেখি গুরুজি কি করছে, তারপর ঠিক করবো আমাদের কি করা উচিত। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল না। মা কোথায় আছে রে? কেন, দেখা করবি? কিন্তু একটা কথা দিতে হবে। কি? দূর থেকে দেখবি, কাছে যাওয়ার একদম চেষ্টা করবি না, কারণ এখন কাছে গেলে গুরুজির খারাপ লাগবে। গুরুজির অনুমতি ছাড়া এখানে কেউ সাবিত্রীকে কেমন ধারে কাছে ঘেঁচতে পারে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি। ঠিক আছে। আয়। আমি দিচ্ছি, তাই না? আমি কিছু না বললেও যে তুমি কেমন করে সব বুঝে যাও জানি না বাবা। সব প্রশ্নের উত্তর কি থাকে মানুষের কাছে? তুমি আর তোমার কথা কোনোটাই বোঝা যায় না।
আজকের রান্না তোমাকে একা করতে হবে না, ওটা আমি করে নেব। তুমি খালি বলবে রান্নাগুলো ঠিক হচ্ছে কিনা। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম জানো তো, না হলে আমার তোমার সঙ্গে দেখাই হতো না। ছোট বৌদি, আজ আর আমাকে আটকিও না। আস্তে দেখো, লক্ষ্যের এত কাছে পৌঁছে একটা ভুল সিদ্ধান্তের জন্য লক্ষ্য অব্দি পৌঁছতে পারবো না, এটা কি উচিত বলো তো? এটা কি ঠিক? কিন্তু ছোট বৌদি, লক্ষ্যের এত কাছে এসে লক্ষ্য অব্দি পৌঁছাবো না, এটা কি উচিত? দেখো রে, তুমি একটা জিনিস খুব ভালো করে জানো, গুরুজি কিন্তু অর্কদাকে এই দায়িত্বটা দিয়েছে সাবিত্রী কাকিমার সঙ্গে মিশে কাকুর নামে সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য। একবার সাবিত্রী কাকিমা যদি সবকিছু মনে পড়ে যায়, তাহলে কিন্তু কাকুর মুখোশটা আমরা খুব ভালো করে খুলে দিতে পারবো। না নেহা, নেহা দেখো, তারপর তোমাকে আর কেউ আটকাবে না। তারপর তুমি চিরকালের জন্য তোমার মায়ের সঙ্গে থাকবে। কিন্তু এখন তুমি একটু ধৈর্য ধরো নেহা। ছোট বৌদি, আমি আর পারছি না ছোট বৌদি। নেহা, তুই না আমার ছোট বোন, তোর কষ্ট আমি বুঝবো না সেটা তো হয় না। আর কটা দিন সময় দে প্লিজ। একটু ধরো না নেহা। তুমি ভিডিও রেকর্ড করলে কেন? আবির বাবু, আরো অনেকে আছে যাদের কাছে অর্কদা আর সাবিত্রী কাকিমার গুরুত্বটা আলাদাই। এই সুখের মুহূর্তটা, এই আনন্দের মুহূর্তটা তাদের সঙ্গে ভাগ করে নেব না, তা কি হয়? ভজ, হ্যাঁ মা, আমাকে একটু চা খাবি? বাবা যাই মা। টুম্পা আবার কি পাঠালো? ওমা, এই নাও তোমার চা। ও তুমি কাঁদছো কেন? কোনো কথা বলে না, শুধু কেঁদেই চলেছে। কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন বলবে তো? ও দাদু, ও ঠাম্মি, আরে তাড়াতাড়ি এসো, এখানে কি হয়ে গেছে দেখো, বুঝতে পারছি না। তুই এরকম কাঁদ করে কি দেখো না কি হচ্ছে? আরে কি হলো কি? ওই দেখো কি হয়েছে। কি হলো? কাঁদছে তো। ও বাবা, ও বাবা, কি হলো গো? কাঁদছো কেন? কি হলো? কিছু বলো, কি হয়েছে বলো। আমারও খুব ইচ্ছে করে জানো, আমার বড় ছেলে আমাকে আমার পাশে দাঁড়িয়ে আমাকে রান্না এভাবে সাহায্য করবে, খুব ইচ্ছে করে আমার। সেটা হবে বৌমা, একটু ধৈর্য ধরো। কি করে বাবা, কি করে? বৌমা, অর্ক যেটা করছে সেটাতে যদি ও সফল হয়, তাহলে বাড়িতে শুধু অর্কই ফিরে আসবে তা নয়,
সাবিত্রীও ফিরে আসবে। তুমি দেখো আমাদের এই বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। মা দেখো, আমার মন বলছে এরপর আমাদের বাড়িতে আর কোনো বিপদ, কোনো সমস্যা আসবে না। এইগুলো এই সব পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে। আচ্ছা এনে ধর। এই যে কালকে পরীক্ষা, এবার যদি তুই ভালো নাম্বার না পাস না তাহলে তোর আমি একদম মজা দেখিয়ে দেবো, বুঝেছিস? একদম মজা দেখি। আচ্ছা সব সময় তুমি ওকে বকো কেন বলো তো? ও তো বলেছে ও পড়ছে। হ্যাঁ মামি, তুমি দেখো এই বছর ও খুব ভালো রেজাল্ট করবে। কিরে পম্পা, কাঁদছিস কেন? কি হলো ব্যাপারটা? তার আমি দেখছি। দাঁড়ো দাঁড়ো, আমি যাচ্ছি দিদির কাছে। কেন? আমি গেলে কি হবে? আমাকে যেতে দিচ্ছিস না কেন? দিদি যা বলার আমাকে খুলে বলতে পারবে, একটু দাঁড়াও। দাঁড়াও বৌদি, তুমি যেও না।